গাইবান্ধা 3 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব আবুল কাউসার মোহাম্মদ নজরুল ইসলাম। জনাব আবুল কাউসার মোহাম্মদ নজরুল ইসলাম, আপনার সময় 5 মিনিট। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার জীবনে প্রথম এই সংসদে দাঁড়িয়ে কথা বলার সুযোগ পেয়েছি বলে আল্লাহ রাব্বুল আলামিনের আমরা শুকরিয়া আদায় করি। সেই সঙ্গে আমার এলাকা গাইবান্ধা 3 আসন সাদ্রপুর পলাশবাড়ির সকল স্তরের ভোটার ভাই ও বোনদের কাছে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। মাননীয় স্পিকার, 54 বছরে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এই আসনে জামাত বিএনপির কোনো এমপি ছিল না। ক্ষণিকের জন্য একজন ছিলেন অধ্যক্ষ মখলিসুর রহমান। এই কারণেই এই এলাকার কোনো উন্নয়নমূলক কাজ হয়নি ফ্যাসিস্ট সরকারের আমলে। বিগত 13 সালের আন্দোলনে সারা বাংলাদেশের রেকর্ড আছে, পলাশবাড়ি আন্দোলন সংগ্রামে পিছিয়ে ছিল না। সাতক্ষীরার পরেই পলাশবাড়ি আন্দোলন সংগ্রামের 2 নম্বর তালিকায় ছিল। মাননীয় স্পিকার, আজকে সড়ক ও মাননীয় সড়ক ও সেতু মন্ত্রী উপস্থিত আছেন। উনি পলাশবাড়ি দিয়ে ওনার এলাকা যাওয়ার পথে পথ সভায় উনি বক্তব্য দিয়েছিলেন, সেই মঞ্চে আমিও ছিলাম। মাননীয় স্পিকার, এই জন্য আমি স্পষ্ট যে কথাটি বলতে চাই, জনগণ দীর্ঘদিন থেকে আমাদের দিক তাকিয়েছিল জামাত ইসলামী অথবা বিএনপির কোন এলাকায় এমপি হলে এলাকার উন্নয়ন হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে আমাকে নির্বাচিত করে দিয়ে এলাকার কাজ করার জন্য সুযোগ করে দিয়েছেন। মাননীয় স্পিকার, আমার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনি আমার এলাকায় কর্তা নদীর পাশে একটি নদী খনন করার জন্য এসেছিলেন। সেখানে জনগণের পক্ষ থেকে দাবি ছিল ব্রিজের, আজ পর্যন্ত সেখানে ব্রিজ হয় নাই। আমি এই ব্রিজগুলির দাবি করেছি, আমার আবেদন জমা দেওয়া হয়েছে। আমার এলাকা 5টি ব্রিজের আবেদন করা আছে। এই জন্য মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে যোগাযোগ মন্ত্রী মহোদয়ের কাছে, সেতু মন্ত্রী মহোদয়ের কাছে আমার আবেদন নিবেদন যে আমার এলাকার এই ব্রিজগুলি যেন অতি সত্বর কার্যকরী হয়। এবং সারা দেশের তো বাস্তব চিত্র হলো, হাসপাতালগুলির চিত্র একই চিত্র। আমার সাদ্রপুর পলাশবাড়ির 2টি হাসপাতাল আছে। জনসংখ্যা